হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার এসে গেছি নেক্সট টপিক নিয়ে। তোমাদের হয়তো মনে আছে যে লাস্ট ক্লাসে বা লাস্ট যে আমরা ভিডিওটা করেছিলাম সেখানে আমরা মেনলি ডিসকাস করেছিলাম যে মেগাস্পোরোজেনেসিস মানে এমব্রায়োসাক কী করে ফর্মেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, মানে ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োসাক ফার্দার কীভাবে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট মানে স্পেসিফিক্যালি তোমাদের হয়তো মনে আছে যে এমব্রায়োসাক যখন ফর্মেশন হলো মানে মেগাস্পোরোজেনেসিস যখন কমপ্লিট হলো, তার ভিতরে একটা সিঙ্গেল নিউক্লিয়াস কীভাবে 3 টাইমস ডিভাইড করে 8টা নিউক্লিয়াস ফর্ম করলো এবং সেই 8টা নিউক্লিয়াস থেকে ফার্দার কীভাবে এমব্রায়োসাকের একদম উপরের দিকে মানে চ্যালাজাল এন্ডের দিকে 3টে অ্যান্টিপোডাল সেল, সেন্ট্রালি লোকেটেড 2টো পোলার নিউক্লিয়াই সেলস, আর নিচের দিকে বা টুয়ার্ডস মাইক্রোবায়োলার এন্ডের দিকে একটা এগ আর 2টো সাইনার্জিডস তৈরি হয়েছিল। তো সেই পার্টটা কিন্তু আমাদের মোটামুটি ডিসকাশন সেদিনই ওভার হয়ে গেছিলো। তার মানে আমরা ফর্মেশন অফ এমব্রায়োসাক অর মেগাস্পোর ফর্মেশন বা মেগাস্পোরোজেনেসিস অ্যাজ ওয়েল অ্যাজ মেগাস্পোর ডেভেলপমেন্ট দুটোই কিন্তু আমাদের পড়া হয়ে গেছিলো। আজকে আমরা যাব পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর ডেভেলপমেন্ট। আমরা কিন্তু পোলেন গ্রেন ফর্মেশন করেছিলাম, তোমরা যদি মনে করে দেখো মাইক্রোস্পোরোজেনেসিস করেছি, যেমন মেগাস্পোরোজেনেসিস করেছি এমব্রায়োসাক ফর্মেশন, সেরকম কিন্তু মাইক্রোস্পোরোজেনেসিস করেছি। কিন্তু মেগাস্পোর ফর্মেশন বা মেগাস্পোর ডেভেলপমেন্টও কিন্তু করেছিলাম, যেটা হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন। কিন্তু মাইক্রোস্পোর ডেভেলপমেন্ট বা পোলেন গ্রেন ডেভেলপমেন্ট কিন্তু পড়িনি, বা মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট কিন্তু পড়িনি আমরা তখন। সেটা আজকে আমরা পড়বো প্রথমে, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম একটাই টপিক নিয়ে এখানে এই ভিডিওতে এসেছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট অর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোলেন গ্রেন। এই ডেভেলপমেন্ট অফ দ্য পোলেন গ্রেন মানে স্পেসিফিক্যালি বোঝাতে চাওয়া হচ্ছে যে পোলেন গ্রেনের ভিতরে যে ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ সেল ফর্মেশন হওয়া এবং সেইগুলো থেকেই যে ফার্দার আরও জেনারেটিভ সেল থেকে মেল গ্যামেট তৈরি হওয়া বা ভেজিটেটিভ সেল থেকে যে টিউব নিউক্লিয়াস ফর্ম হওয়া, সেইটাই পুরোপুরি আমরা কিন্তু দেখাবো এই স্পেসিফিক প্রসিডিয়ার বা এই স্পেসিফিক মেথডের মধ্যে দিয়ে। সেটাই আমাদের এখানে পড়তে হবে। পোলেন গ্রেন ফর্মেশন কিন্তু আমাদের অলরেডি আগে পড়া হয়ে গেছে, বা মেল গ্যামেটোফাইট ফর্মেশন পড়া হয়ে গেছে। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। ঠিক মতো ব্যাপারটা বুঝে পড়বে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যদি কোনো সময় মাইক্রোস্পোরোজেনেসিস বা পোলেন গ্রেন ফর্মেশন লিখতে দেয়, তাহলে যেটা অলরেডি পড়িয়েছি সেটা লিখবে। যদি কোনো সময় দেয় দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোলেন গ্রেন অর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেল গ্যামেটোফাইট, তখন কিন্তু এইটা লিখতে হবে। একই রকমভাবে যদি কোনো সময় দেয় মেগাস্পোরোজেনেসিস লেখো, তাহলে কীভাবে এমব্রায়োস্যাক তৈরি হয়েছে সেটা লিখবে। তারপর যদি বলে ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়োস্যাক বা ডেভেলপমেন্ট অফ দ্য মেগাস্পোর লেখো, তখন কিন্তু এই নিউক্লিয়ার ডিভিশনের পোর্শনটা লিখতে হবে, ঠিক আছে? এবার আমি আজকে তার টপিকে চলে যাচ্ছি, ডেভেলপমেন্ট অফ দ্য মেল গ্যামেটোফাইট। দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল অবশ্যই আমরা এই স্পেসিফিক প্রসেসটা স্টার্ট করবো পোলেন গ্রেন দিয়ে। আমরা এটা জানি যে পোলেন গ্রেনটা যখন ফার্স্ট টাইম মানে মাইক্রোস্পোর যখন ফার্স্ট টাইম তৈরি হয়, দ্যাট ইজ কন্টেনিং এ সিঙ্গেল নিউক্লিয়াস। ওদের মধ্যে কিন্তু ভেজিটেটিভ সেল বা জেনারেটিভ সেল বা ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস, জেনারেটিভ সেল নিউক্লিয়াস, এই ডিভিশনটা ইনিশিয়ালি থাকে না। সো পোলেন গ্রেন ফার্স্ট তৈরি হলো উইথ এ সিঙ্গেল নিউক্লিয়াস, ঠিক আছে? এরপর কি হয়, ওই সিঙ্গেল যে নিউক্লিয়াসটা সেটা ডিভাইড করে মাইটোটিক্যালি। যখনই মাইটোটিক্যালি ডিভাইড করলো, করার পরে তৈরি হলো ভেজিটেটিভ সেল অর টিউব সেল নিউক্লিয়াস আর জেনারেটিভ সেল বা জেনারেটিভ সেল নিউক্লিয়াস, ঠিক আছে? এবার কথা হলো এই যে ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল দুটোকেই যে এখন আমরা দেখতে পাচ্ছি, ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেল কিন্তু অলওয়েজ মাথায় রাখবে এরা কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেনিং। এদের সেল বা নিউক্লিয়াস হোয়াট এভার তুমি কনসিডার করো, দে আর অল হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেনিং সেল বা হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেনিং নিউক্লিয়াস। যখনই এই দুটো টাইপ অফ নিউক্লিয়াস বা এই দুটো টাইপ অফ সেল পোলেন গ্রেনের ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমের মধ্যে মাইটোটিক ডিভিশনের থ্রু দিয়ে তৈরি হলো, সবসময় মাথায় রাখবে তৈরি হওয়ার সময় কিন্তু বা তৈরি হওয়ার পরও কিন্তু আমরা দেখি যে বোথ অফ দ্য সেলস বা বোথ অফ দ্য নিউক্লিয়াই আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই দ্য হেল্প অফ ক্যালোজ ওয়াল। আশা করি তোমাদের এটা মনে আছে যে ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল বোথ আর সেপারেটেড বাই ক্যালোজ ওয়াল, বাট পরবর্তীকালে দেখবি ক্যালোজ ওয়াল তার কোনো কিন্তু এক্সিস্টেন্সই থাকছে না, বিকজ দ্যাট উইল বি গেট ডিজলভড। ওকে, তো ক্যালোজ ওয়াল গেট ডিজলভড ইন বিটুইন ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ সেল। দেখেছো, আমরা যখনই দেখছি ক্যালোজ ওয়াল দিয়ে ডিফারেন্সিয়েটেড, তারপরে যখন ফার্দার আমরা ডেভেলপমেন্টাল প্রসেসের জন্য প্রসিড করছি, তখনই কিন্তু এই ক্যালোজ ওয়ালটা ডিজলভ করে যাচ্ছে। ক্যালোজ ওয়ালটা কিন্তু আর ফার্দার থাকছে না, কারণ ক্যালোজ ওয়ালটা যদি থাকে ওটা একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো হিন্ড্রেন্স ফর ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, সেই জন্য ওটা ডিজলভ হয়ে যাচ্ছে। এবার কি হলো, ডিজলভ হয়ে যাওয়ার পর ওই কন্ডিশনে বা ওই স্পেসিফিক স্ট্রাকচার নিয়েই পোলেন গ্রেন ল্যান্ডস অন দ্য স্টিগমা ডিউরিং পলিনেশন। এবার মনে করো পলিনেশন হলো, সেলফ হোক বা ক্রস হোক হোয়াট এভার, ওই স্পেসিফিক পোলেন গ্রেন উইদাউট দ্য ক্যালোজ ওয়াল, উইদাউট দ্য সেপারেটিং ওয়াল ইন বিটুইন ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ সেল, ও গিয়ে পড়ছে হচ্ছে একটা ফ্লাওয়ারের স্টিগমার উপর। ইট ল্যান্ডস অন দ্য স্টিগমা। পোলেন গ্রেন অ্যাকসেপ্টেড বাই স্টিগমা।
এবার কথা হচ্ছে পোলেন গ্রেন স্টিগমার উপর গিয়ে পড়া মানেই যে ওটা অ্যাকসেপ্টেড হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। এটা আমরা নেক্সট একটা স্পেসিফিক পার্ট যখন পড়বো পোলেন পিস্টিল ইন্টারাকশন, সেখানে কিন্তু এই অ্যাকসেপ্টেন্স বা নন অ্যাকসেপ্টেন্স অফ দ্য পোলেন গ্রেন বাই দ্য স্টিগমা সেটাকে নিয়ে আমরা ইলাবোরেটলি ডিসকাস করবো। কারণ সবসময় সমস্ত পোলেন গ্রেনই কিন্তু স্টিগমা দিয়ে অ্যাকসেপ্টেড হয় না। কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে পোলেন গ্রেনটা ধরো সেম স্পেসিফিক ফ্লাওয়ারের বা ধরো সেম প্লান্টের বা ইভেন অফ ডিফারেন্ট প্লান্ট বাট সেম স্পিসিসের, ঠিক আছে। সেলফ পলিনেশন হলে সেম প্লান্টের হবে বা সেম ফ্লাওয়ারের হবে, ক্রস পলিনেশন হলে অন্য কোনো প্লান্টের হবে বাট সেম স্পিসিসেরই হবে। তো সেরকম একটা পোলেন গ্রেন এসে স্টিগমার উপরে এসে ল্যান্ড করেছিল এবং সেই স্টিগমা সেই পোলেন গ্রেনটাকে অ্যাকসেপ্টও করেছে, ঠিক আছে। যখনই অ্যাকসেপ্ট করেছে তারপরে কি হয়েছে, পোলেন গ্রেন অ্যাবজর্ব স্টিকি সিক্রিশনস ফ্রম স্টিগমা সারফেস। স্টিগমার আমি উপরের সারফেসটা বলেছিলাম সবসময় স্টিকি, অ্যাজ ওয়েল অ্যাজ উপরের সারফেসটা কিন্তু ব্রিসল লাইক, মানে সারফেসটা স্মুথ নয়, ইটস রাফ সারফেস। কারণ কিছু স্পেসিফিক ফিঙ্গার লাইক গ্রোথস রয়েছে যেগুলোকে আমরা বলেছিলাম আগের ভিডিওতেও প্যাপিলোনিয়েশিয়াস গ্রোথ। তো সেই প্যাপিলোনিয়েশিয়াস গ্রোথের জন্য স্টিগমার সারফেসে গিয়ে পোলেন গ্রেন ভালোভাবে আটকে যায়। আটকে যাওয়ার পর ওই স্টিকি সিক্রিশনটা পোলেন গ্রেন কি করে অ্যাবজর্ব করতে স্টার্ট করে। কি দিয়ে অ্যাবজর্ব করবে সেটা আমি আগের দিন বলেছিলাম, পোলেন গ্রেনের স্ট্রাকচার করতে গিয়ে বাই দ্য হেল্প অফ germ pore. By the help of germ pore, pollen grains start absorbing that specific sticky secretion or that specific nutritional substance from the surface of stigma. এবার কি হচ্ছে, ইনটাইন লেয়ার কামস আউট থ্রু দ্য জার্ম ফারো। যখনই ওই স্টিকি সিক্রিশন অ্যাবজর্ব হতে স্টার্ট করছে তখনই কি হচ্ছে, ভিতরকার ইনটাইন লেয়ারটা কিন্তু আস্তে আস্তে সোয়েল হতে স্টার্ট করছে, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি কজিং দ্য গ্রোথ অফ দ্য পোলেন গ্রেন, ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য পোলেন গ্রেন, বিকজ দ্য পোলেন গ্রেন ইজ গেটিং দ্য নারিশমেন্ট ফ্রম দ্য সার্ফেস অফ স্টিগমা। তো যখনই ইনটাইনটা আস্তে আস্তে সোয়েল করতে স্টার্ট করছে, আফটার এ সার্টেন টাইম দেখা যাচ্ছে যে ওই ইনটাইনের কিছুটা একটা অংশ বাইরের দিকে প্রোট্রিউড আউট হচ্ছে, এবং সেটা কোথা দিয়ে হচ্ছে, জার্ম ফারো দিয়ে হচ্ছে। এবং এই যে প্রোট্রিউশন যেটা তৈরি হচ্ছে বাইরের দিকে বা প্রোট্রিউডেড আউট হচ্ছে যে পোর্শনটা ইনটাইনের, সেই পোর্শনটাকেই আমরা নাম দিয়ে এসেছি বা নাম দিই জেনারেলি পোলেন টিউব, ঠিক আছে। তাহলে পোলেন টিউব ফর্ম, পোলেন টিউব বাইরে থেকে বেরিয়ে আসছে। এবার যখনই পোলেন টিউব বেরোনো স্টার্ট করছে তখনই ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস ফার্স্ট এন্টার্স উইদিন দ্য পোলেন টিউব। এই পোলেন টিউবটা যখনই ফর্ম হতে স্টার্ট করে, ক্যালোজ ওয়াল নেই, তো ক্যালোজ ওয়াল নেই যেহেতু সেই জন্য কোনো রকম কোনো হিন্ড্রেন্স নেই সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল নিউক্লিয়াসের মুভমেন্ট। তো কি হচ্ছে, ফার্স্ট ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস এসে পোলেন টিউবের মধ্যে ঢুকে যাচ্ছে। তার পিছনে একটা কারণ আছে, ভেজিটেটিভ সেল আগে ঢোকার কারণ কি, বা ভেজিটেটিভ সেল নিউক্লিয়াস আগে ঢোকার কারণ কি, বিকজ ওর প্ল্যান হচ্ছে ও সবসময় আগে থাকবে। পোলেন টিউব যখনই সামনের দিকে মুভ করবে থ্রু দ্য স্টাইল, ও সবসময় সামনে থাকবে, ওর পিছনে থাকবে মেল গ্যামেটস, মানে ও সামনে থেকে পিছনে থাকা মেল গ্যামেটসগুলোকে নিউট্রিশন দিতে 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 ও পোলেন টিউবের থ্রু দিয়ে এগোতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য ও আগে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরেই জেনারেটিভ সেল নিউক্লিয়াস ডিভাইডস মাইটোটিক্যালি। এবার কিন্তু জেনারেটিভ সেলের সময়, জেনারেটিভ সেল কি করছে, এবার মাইটোটিক্যালি ও আবার নিজে ডিভাইড করছে। আমরা অলরেডি জানি জেনারেটিভ সেল n নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং সেল, তো ও যদি আবার মাইটোটিক্যালি ডিভাইড করে, এবার ফার্দার তৈরি হচ্ছে কি দুটো মেল গ্যামেট, ফার্স্ট মেল গ্যামেট এন্ড সেকেন্ড মেল গ্যামেট, ঠিক আছে। এন্ড বোথ অফ দ্য মেল গ্যামেটস আর হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং, বিকজ মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে, তো মাইটোসিসের ফলে হ্যাপ্লয়েডটা হ্যাপ্লয়েড থাকবে। এবার যে দুখানা মেল গ্যামেটস, যেটা ফার্স্ট এন্ড সেকেন্ড মেল গ্যামেটস, they are entering or they enters within pollen tube following tube nucleus. The tube nucleus বা ভেজিটেটিভ সেল তো অলরেডি ঢুকে গেছিল, ঢুকে যাওয়ার পরেই এই দুখানা যখন জেনারেটিভ সেল থেকে ডিভাইড হয়ে দুটো মেল গ্যামেট তৈরি হলো, তখনই ফার্স্ট অ্যান্ড দেন সেকেন্ড এই দুটো মেল গ্যামেট ওই ভেজিটেটিভ সেল নিউক্লিয়াসকে ফলো করে পোলেন টিউবের মধ্যে ঢুকে গেল। যেই পোলেন টিউবের মধ্যে ঢুকে গেল, তার মানে এবার কিন্তু এই পোলেন টিউবটা রেডি ফর মুভিং থ্রু দ্য স্টাইল, ওকে, ফর প্রসিডিং ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য ওভারি থ্রু দ্য স্টাইল। তো এইটার জন্য একদম কিন্তু পোলেন টিউবটা রেডি। তো পোলেন টিউবটা যে রেডি হয়ে যাচ্ছে, পোলেন গ্রেনটা স্টিগমা সারফেসে পড়ার পর থেকে পোলেন টিউবটা যে রেডি হচ্ছে বাই কন্টেইনিং দোজ টিউব নিউক্লিয়াস অ্যান্ড টু মেল নিউক্লিয়াই অর মেল গ্যামেটস, এটা নিয়ে যখন রেডি হয়ে যাচ্ছে, এই রেডি হওয়ার জন্য ইন্টারমিডিয়েটলি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বা ইন বিটুইন যে ঘটনাগুলো বা ইভেন্টসগুলো ঘটেছে, সেগুলোই কিন্তু আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেল গ্যামেটোফাইট। কারণ স্টিগমার উপরে এসে পড়া পোলেন গ্রেন, তারপরে হঠাৎ করে পোলেন টিউব তৈরি হয়ে গেল, ঘটনাটা কিন্তু অতটা মানে অ্যাক্সিডেন্টালি বা সাডেনলি হয় না, তার জন্য স্টেপ বাই স্টেপ রিয়াকশনস আছে। সেই স্টেপ বাই স্টেপ রিয়াকশনসটাই হচ্ছে ইন্টারনাল ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইটের মধ্যে। পোলেন টিউব যেই ফর্ম হয়ে গেল, এবারও প্রসিড করবে থ্রু স্টাইল, এবং সেইটা আমরা তো আগেও পড়েছি ক্লাস 10-এ বা ক্লাস 9-এ, ডাবল ফার্টিলাইজেশন, এবং ইভেন এই ক্লাসে এসেও আরেকবার আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে গিয়ে পড়বো ডাবল ফার্টিলাইজেশন। তো সেখানে আবার আমরা ওই পোলেন টিউবটা কী করে ফার্দার প্রসিড করছে, কীভাবে গিয়ে ফার্টিলাইজ করছে,
ওভারির ভিতরে ওভিউলকে বা এমব্রায়ো স্যাককে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা পড়ে নেবো একটা একটা করে। তাহলে আশা করি তোমাদের এই মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট এন্টায়ার প্রসিডিয়ারটা, মানে ফর্মেশন অফ পোলেন টিউব উইথ one tube nucleus and two male gametes from the pollen grain which has landed landed over the stigma, এইটার যে পুরো প্রসিডিওরটা আই থিঙ্ক তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়েছে। আমরা এর পরেরটাই আসবো হচ্ছে উইথ দ্য পলিনেশন প্রসিডিওরস, পলিনেশন টাইপস অ্যাজ ওয়েল অ্যাজ আউটব্রিডিং ডিভাইসেস। ওকে, তো এই টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তখনকার জন্য জাস্ট ওয়েট করো ফর দ্যাট ভিডিও। আর এই পার্টটা ভালো করে তোমরা পড়ে নেবে, এনকোয়ারি হবে আমাকে জিজ্ঞাসা করে দেবে। ওকে, থ্যাংক ইউ। চলো।